নামাজ কায়েম করুন বন্ধু, কারণ এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। ফাইনালে এমি মার্টিনেজ মানেই শিরোপা। প্রথমবারের মতো কোনো ইউরোপিয়ান ট্রফি জিতলেন এমিলিয়ানো দিবো মার্টিনেজ। গত রাতে ২০ মে তুরস্কের ইস্তাম্বুলে ভোডাফোন পার্কে ইউরোপা লিগের ফাইনালে ফ্রাইবার্গকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছে অ্যাস্টন ভিলা। আর এর মাধ্যমে ভিলান্সদের হয়ে নিজের প্রথম ট্রফি উদযাপন করলেন এই আর্জেন্টাইন। সেই সঙ্গে ফাইনালে নিজের অবিশ্বাস্য জয়ের ধারাকে আরও দীর্ঘ করলেন। ফাইনালের আগে ওয়ার্ম আপে আঙ্গুলে চোট পাওয়ায় খেলা নিয়ে শঙ্কা জাগলেও শেষ পর্যন্ত খেলতে নামেন এই আর্জেন্টাইন। এই গোলরক্ষক ক্যারিয়ারে এটি তার সপ্তম শিরোপা। অবিশ্বাস্য বিষয় হল ফাইনালে মার্টিনেজের সাফল্যের হার শতভাগ। এ পর্যন্ত মাঠে থেকে খেলা প্রতিটি ফাইনালেই ট্রফি জিতেছেন এই ৩৩ বছর বয়সী। ২০২০ সালে আর্সেনালের হয়ে শুরু হয়েছিল তার ফাইনাল জয়ের যাত্রা। সে বছর এফএ কাপ ফাইনালে চেলসিকে হারিয়ে এবং কমিউনিটি শিল্ডে লিভারপুলকে পরাজিত করে শিরোপা জেতেন তিনি। এরপর শুরু হয় আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে তার সোনালী অধ্যায়। জাতীয় দলের ১ নম্বর গোলরক্ষক হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকায় শিরোপা জয়। এখন ৩৩ বছর বয়সী মার্টিনেজ অ্যাস্টন ভিলার ইতিহাসেও নিজের নাম লিখিয়ে ফেলেছেন। উনাই এমেরির দলে তিনি অন্যতম প্রধান ভরসার প্রতীক। ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে এই আর্জেন্টাইন বলেন, সমর্থক আর ক্লাবটা আমার কাছে পরিবারের মতো। আমি যখনই অ্যাস্টন ভিলার গোলপোস্টে দাঁড়াই গর্ব নিয়ে খেলি। কোচ এমেরি সম্পর্কে তিনি বলেন, আমি এমেরিকে ভীষণ ভালোবাসি। আর্সেনালের সময় থেকেই তাকে চিনি। আমাদের বোঝাপড়া দারুণ। তিনি আমার মতোই জয়ের জন্য পাগল একজন মানুষ। ঐতিহাসিক এই শিরোপা জয়ের পরও বিশ্রামের চিন্তা নেই মার্টিনেজের। তার চোখ এখন ২০২৬ বিশ্বকাপে। তিনি বলেন, আমি খুব খুশি। এখন সতীর্থেদের সঙ্গে উদযাপন করব, তারপর পুরো মনোযোগ থাকবে বিশ্বকাপে।